হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দ আর আবার চলে এসেছি একটা নতুন মেকওভার ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো এবং এই শীতকালটা খুবই সুন্দরভাবে কাটাচ্ছো। অ্যান্ড থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো যে আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি একটা রিয়েল ব্রাইডাল মেকওভার। আর ফ্রেমে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার বান্ধবী এবং আমাকে সে আগে থেকে বলে রেখেছিল যে তার বিয়েতে যেন আমি সাজাই। আর ওর কোনো ডিমান্ড ছিল না, ও সম্পূর্ণ লুকসটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। তো আমি যতটা পেরেছি নিজের মতো করে ওকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তো ওর ফাইনাল লুকটা কেমন লাগলো, ওর আদৌ লুকটা ভালো লেগেছে কিনা, সেই রিভিউটা তোমরা ওর মুখ থেকেই সবার লাস্টে শুনতেই পাবে। আর ওর রিভিউ আমি অলরেডি পেয়েই গেছি। এবার তোমাদের পালা, তোমাদেরকে এবার রিভিউ দিতে হবে যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আমি পুরো ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ কি করে মেকআপটা করলাম সবটাই দেখিয়েছি এবং কোন কোন প্রোডাক্ট ইউজ করছি সেই সব কিছু ডিটেলসে শেয়ার করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এবার মেকআপের স্টেপগুলো বলি। মেকআপের শুরুতেই কিন্তু আমাদের স্কিনটাকে প্রেপ করা প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। এখন এমনি শীতকাল চলছে এবং শীতকালে কিন্তু আমাদের ময়েশ্চারাইজারটা আরো বেশি ভালো করে করতে হয়। তো তাই জন্য আমি প্রথমে ইউজ করে নিয়েছি পার্পল এজ রিজুভেনেটিং সিরাম এবং তারপর আমি ইউজ করেছি এক্সেলা ময়েশ্চারাইজার। তবে সিরাম এবং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি ভালো করে স্কিনটাকে পুরো ক্লিন করে নিয়েছি। গরমকালে খুব একটা আমি সিরাম অ্যাপ্লাই করি না, আমি শুধু শীতকালে সিরাম অ্যাপ্লাই করি, কারণ সিরামটা দেখতে পেলে যে সিরামটা কত ঘন এবং এই সিরামটা কিন্তু স্কিনে অনেকটা হাইড্রেশন অ্যাড করে। এবং সিরামটা অ্যাপ্লাই করার পর স্কিনে ভালো করে ম্যাসাজ করে দেওয়ার পর আমি কিন্তু অ্যাপ্লাই করছি এক্সেলা ময়েশ্চারাইজার। প্রোডাক্টের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ময়েশ্চারাইজারটা অ্যাড করার পরে দেখতে পেলে স্কিনটা অটোমেটিক কতটা গ্লো করছে। ভিতর থেকে যদি স্কিনটা গ্লো না করে তাহলে কিন্তু মেকআপ অটোমেটিক্যালি গ্লো আসবে না। তাই আগে স্কিনটাকে ন্যাচারালি গ্লো করাতে হবে। স্কিনটাকে ভালো করে ময়েশ্চারাইজ করার পর আমি কিন্তু কালার কারেকশন করে নেব। তবে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে স্কিনটা ভালো করে ময়েশ্চারাইজারটাকে অ্যাবজর্ব করে নেয়। তারপরেই আমি কালার কারেকশনে অ্যাপ্লাই করব। আমি কিন্তু কালার কারেকশনের জন্য কোনো প্রকারের অরেঞ্জ শেড ইউজ করছি না। আমি ক্রায়োলনের প্যালেট থেকে স্কিন কালার থেকে অনেকটা ডার্ক শেড নিয়ে কালার কারেকশন হিসেবে অ্যাপ্লাই করছি। স্কিনে অনেক রকমের পিগমেন্টেশন থাকলে, ডার্ক সার্কেল থাকলে তখন কালার কারেকশন অ্যাপ্লাই করতে হয়। কারণ কালার কারেকশন না করে যদি তুমি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু ফাউন্ডেশনটা একটু পর গ্রে হয়ে যায়। তাই কালার কারেকশনটা অ্যাপ্লাই করে তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয়। আর আমি কালার কারেকশন করতে গেলে ওই ডার্ক কনসিলারটা ইউজ করি, ওটাতে প্রায় সব কিছু হাইড হয়ে যায়। তাই আমি এক্সট্রা করে কোনো অরেঞ্জ কারেক্টার বা অন্য কোনো কারেক্টার ইউজ করি না। কালার কারেকশন করার পর আমি বেসটাকে একটু রেস্ট দেবো, ততক্ষণ আমি আই মেকআপটা করে নেবো। আই মেকআপের শুরুতে আমি প্রথমে আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রো ড্র করার জন্য আমি ইউজ করছি মিক্স লেয়ারে আইব্রো কেক এবং সেখান থেকে আমি ব্রাউন এবং ব্ল্যাক শেডটা নিয়ে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আমি তোমাদেরকে একটা আইব্রো করে দেখালাম, কারণ হয়তো ভিডিওটা বড় করে লাভ নেই, তাই একটা আইব্রো দেখালাম এবং সেম টু সেম আমি আরেকটা আইব্রো অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো আইব্রো ড্র করে নিয়ে এবার আমি করে নেবো প্রথমে আই মেকআপ। এবং আই মেকআপ শুরু করার জন্য আমি আগে আই বেসটা প্রিপেয়ার করে নিয়েছি। আই বেসের জন্য আমি ইউজ করলাম ক্রায়োলনের একটা হোয়াইট শেড এবং সেটা দিয়ে আমি পুরো আইব্রোটাকে ভালো করে কাট করে নিয়েছি এবং সেটাকে আমি আই বেস হিসেবে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর সেটাকে বিউটি ব্লেন্ডে ভালো করে ব্লেন্ড করে নিলাম এবং সেটাতে আমি ভালো করে লুজ পাউডার অ্যাপ্লাই করে দিয়েছি। এবার আমি সেখানে আই মেকআপ স্টার্ট করবো। এবার আমি আগে একটা কথা বলে রাখি যে আমার ক্যামেরাতে কালারগুলো কতটা বুঝতে পারছো আই মেকআপে আমি ঠিক জানি না, কিন্তু রিয়েলে ক্লায়েন্টের খুবই পছন্দ হয়েছিল এবং সেই রিভিউটাও তোমরা পাবে। তো আমি কোন কোন কালার ইউজ করলাম এবং আজকে আমি একটা কাটক্রিজ মেকআপ করেছি, তো কীভাবে সেই মেকআপটা করলাম সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি, চলো। তো ফার্স্টে আমি একটা ইয়েলো এবং অরেঞ্জ কালারের শেড নিয়ে ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করেছি এবং সেটাকে ক্রিজ লাইনের ঠিক উপরের দিকে আমি অ্যাপ্লাই করেছি। অরেঞ্জ এবং ইয়েলো কালারটাকে ভালো করে মিক্স করে ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করার পর সেটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং তারপর আমি ঠিক ক্রিজ লাইনের উপর একটা হালকা পিঙ্ক কালারের শেড অ্যাপ্লাই করেছি। পিঙ্ক কালারটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি পিঙ্ক কালারের ঠিক একটু নিচে, মানে ক্রিজ লাইনের ঠিক একটু নিচে একটা হালকা মেরুন কালারের শেড অ্যাপ্লাই করেছি। দেন আমি সবগুলো কালারকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং দেখেছি একটা সাথে একটা যাতে ওভারল্যাপও না হয়ে যায় এবং যাতে তাদের হার্শ লাইনগুলো বোঝাও না যায়। এতটা করার পর আমি আবার একটা হোয়াইট শেডটা নিয়ে, মানে কনসিলারটা নিয়ে, মানে যেটা আইব্রোসটা করেছিলাম সেটা দিয়ে আমি আবার ক্রিজটাকে কাট করে নিয়েছি। দেন সেটাকে ব্লেন্ড করে আগে লুজ পাউডার দিয়ে সেট করেছি। তারপর আমি তার উপরে আবার হালকা করে কিছু শেড অ্যাপ্লাই করেছি। প্রথমে ইনার কর্নারটাতে আমি হোয়াইট শেড অ্যাপ্লাই করেছি, দেন তার একটু পাশে আমি ইয়েলো এবং অরেঞ্জ শেডটা একটু মিক্স করে অ্যাপ্লাই করেছি এবং লাস্টে মানে একদম আউটার কর্নারের দিকে আমি আবার ওই একটু হালকা মেরুন শেডটা অ্যাপ্লাই করে পুরোটাকে ভালো করে ব্লেন্ড করেছি। এতটা করার পর আমি একটা হালকা সিলভার কালারের সিমার শেড নিয়ে কাট ক্রিজের উপরে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড ব্যাস, আমার মোটামুটি আই মেকআপ শেষ। এবার কালারগুলো তোমরা ক্যামেরাতে হয়তো অতটা প্রমিনেন্ট বুঝতে পারছো না, কারণ আমার ক্যামেরাটা খুব একটা কোয়ালিটি ভালো নয়, তো সেটা আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু রিয়ালে কিন্তু সত্যিকারেরই খুব সুন্দর লাগছিল। যাই হোক, এবার আমি বাকি বেস মেকআপটা করে নিই ফটাফট করে। কী করে করলাম সেটা তোমাদেরকে বলি। আমি তো কালার কারেকশন অবধি করে রেখেছিলাম, তারপর এবার আমি বেস অ্যাপ্লাই করেছি। বেসের জন্য আমি আজ ইউজ করছি
ক্রায়োলনের ডার্মা কালার প্যালেট এবং সেখান থেকে আমি ফাউন্ডেশন এবং কনসিলারটাকে ইউজ করেছি। এবার আমি কোন শেডটা অ্যাপ্লাই করেছিলাম ফাউন্ডেশন হিসেবে সেটা আমার মনে নেই, তবে আমি স্কিন কালারের সঙ্গে একদম ম্যাচ করে ফাউন্ডেশন শেডটা অ্যাপ্লাই করেছিলাম। হয়তো দেখে তোমার মনে হচ্ছে আমি 1-2 শেড লাইট টোন অ্যাপ্লাই করেছি, কিন্তু না, সেটাতে সেখানে আলো এত কম ছিল ওই জন্য আমার মধ্যে মনে হচ্ছে, কিন্তু আমি স্কিন টোনের সঙ্গে একদম ম্যাচ করেই পুরো বেসটা ক্রিয়েট করেছি। ক্রায়োলনের এই বেসগুলো কিন্তু অত্যন্ত ভালো, যে কোনো সিজনে অ্যাপ্লাই করা যায় এবং তোমরা দেখতেই পাবে যে অল্প মাত্রায় অ্যাপ্লাই করলেই কিন্তু পুরোটা হাই কভারেজ দেয়। আর ক্রায়োলনের এই বেসগুলো হচ্ছে একটু ক্রিম প্রোডাক্ট এবং তাই জন্য তাড়াতাড়ি করে তোমাদেরকে ব্লেন্ড করতে হবে, নাহলে এগুলো একটু ড্রাই হয়ে যায়। তাই আমি অল্প অল্প করে অ্যাপ্লাই করেছি এবং অল্প অল্প করে ব্লেন্ড করেছি। অ্যান্ড ব্লেন্ড যত ভালো হবে তত বেশি প্রোডাক্টটা লং লাস্টিং করবে। এমনিও ক্রায়োলনের লং লাস্টিং করে অনেকক্ষণ, যত বেশি ব্লেন্ড হবে যে কোনো মেকআপই তত বেশি লং লাস্টিং করবে। সুন্দর করে ব্লেন্ড করাটাই সবথেকে বড় জিনিস। আর ক্রায়োলনের কোনো এক্সট্রা করে ফাউন্ডেশন, কনসিলার বা কন্ট্রোল এসব হয় না। ক্রায়োলনের অনেকগুলো শেড রেঞ্জ থাকে, তো সেগুলোকে আমার স্কিন টোন হিসেবে বুঝে কোনোটাকে বেস, কোনোটাকে কনসিলার, কোনোটাকে কন্ট্রোল হিসেবে ব্যবহার করি। তাই আমি যেটা স্কিন টোনের সঙ্গে ম্যাচ করছিল সেটাকে আমি আগে বেস হিসেবে ব্যবহার করেছি এবং তারপর আমি একটু 1 শেড থেকে 2 শেড টোন লাইট নিয়ে সেটা কনসিলার হিসেবে অ্যাপ্লাই করেছি। মানে এক্সট্রা করে কনসিলার করার কোনো দরকারই ছিল না, কারণ দেখতে পেলে বেসটা অ্যাপ্লাই করার পরেই গোটা বেসে পুরো ফুল কভারেজ দিচ্ছে, সব কিছু হাইড হয়ে গেছে। তাও আমি জাস্ট হাইলাইট করার জন্য 2 শেড কি 1 শেড লাইট শেড নিয়ে যেখানে হাইলাইট করতে হয় সেখানে অল্প করে কনসিলার অ্যাপ্লাই করে, মানে লাইট শেড অ্যাপ্লাই করে সেটাকে আমি ব্লেড করে কনসিলারের মধ্যে অ্যাপ্লাই করেছি। তারপর আমি বেসটাকে সেট করে দিয়েছি মেবলিনের কম্প্যাক্ট পাউডার দিয়ে। আমি কোনো লুজ পাউডার ইউজ করিনি, কারণ এমনি শীতকাল, তার বেশি পাউডারটা আমি অ্যাপ্লাই করিনি। হালকা একটু মেবলিনের কম্প্যাক্ট দিয়ে বেসটাকে সেট করে দিয়েছি। তো পাউডার দিয়ে ভালো করে বেসটাকে সেট করে দেওয়ার পরে আমি কিন্তু মিক্স লেয়ারের সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি, যেটা ডিউ ভার্সন, সেটা দিয়ে পুরো বেসটাকে ভালো করে সেট করে দিয়েছি। আমি এখন একবার মেকআপ সেটিং স্প্রে ইউজ করি আর একবার সবার লাস্টে করি, তাহলে কি মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করে। এবং সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পর দেখতেই পেলে যে মুখটা কতটা গ্লো করছে ন্যাচারালি। তো এবার আমার মোটামুটি বেস প্রিপারেশন শেষ। এবার আমি কন্ট্রোলিং করে নিয়েছি। কন্ট্রোলিং করার জন্য আমি ইউজ করলাম NYX এর কন্ট্রোল প্যালেট। সেখান থেকে আমি একটা ডিপ ব্রাউন কালারের শেড নিয়ে আগে প্রথমে নোজ কন্ট্রোল করে নিয়েছি এবং তারপর গালের দুদিকে কন্ট্রোল করে নিয়েছি। আমি কোনো ক্রিম পাউডার বা লিকুইড পাউডার ইউজ করি না, আমি পাউডার দিয়ে কন্ট্রোল, ব্লাশ এসব। দেন আমি একটু বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করেছি। ব্লাশ অ্যাপ্লাইয়ের জন্য আমি ইউজ করেছি iMagic-এর ব্লাশ প্যালেটটা। সেখান থেকে পিঙ্ক এবং পিচ কালারের শেড নিয়ে আমি একটু বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করেছি, কারণ ব্লাশ একটু পরে ফেড হয়ে যায়, তাই বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করেছি। ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি হাইলাইটার ইউজ করেছি এবং হাইলাইটার ইউজ করার আগে দেখতে পাচ্ছি যে স্কিনটা কতটা গ্লো করছিল এবং হাইলাইটার অ্যাপ্লাই করার পর তো দেখতে পেলে আর কিছু বলার দরকার নেই আশা করি। হাইলাইটারের জন্য ইউজ করছি সুগারের 3-in-1 যেটা প্যালেটটা আছে, সেখান থেকে আমি হাইলাইটারটা ইউজ করছি, যেটা তোমরা সবকিছু দেখতেই পেলে। আমি পারলে প্রোডাক্টে যতগুলো লিঙ্ক পাবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আমি iMagic-এর যেটা ওয়াটারপ্রুফ লাইনার আছে, জেল লাইনার, সেটা দিয়ে আমি আইলাইনার ড্র করে নিয়েছি এবং সেটা দিয়ে আমি কাজলটা ড্র করে নিয়েছি। আমি এক্সট্রা করে কাজল ব্যবহার করি না, সেই লাইনারটা দিয়ে কাজল এবং আইলাইনার ড্র করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি পুরো কলকাটা করে নিয়েছি এবং আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি সুগারের স্মাজ মিনার লিকুইড লিপস্টিক, আর ওটা শেড নাম্বার হচ্ছে 10 ড্রপ ডেড রেড। এরপর আমি অফ ক্যামেরাতে ফলস লাইট অ্যাপ্লাই করে নিয়েছি এবং বাকি হেয়ার স্টাইল এবং শাড়ি ড্র্যাপিংটা আমার মা করে দিয়েছে। তো আমার মেকআপ মোটামুটি প্রায় শেষ। এবার চলো তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো এবং কেমন লাগছে সেটা তোমরা দেখে আমাকে অবশ্যই জানো। আর যদি ফাইনাল লুকটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ফাইনাল লুকটাকে প্রেস করে দিও। তো চলো এবার ক্লায়েন্টের রিভিউ শোনা যাক এবং ফাইনাল লুকটা তোমরা দেখো। তো এই হলো আমার ক্লায়েন্ট, মানে আমার বান্ধবীর ফাইনাল লুকের আজকের যে ছবি। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগছে। আর এই যে শাড়ি র্যাপিংটা দেখছো, এটা সম্পূর্ণ আমার মা করিয়ে দিয়েছে, আমি শাড়ি র্যাপিং করাই না, আমার মায়ের শাড়ি র্যাপিং করায়। শাড়ি র্যাপিং কেমন আছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই হলো আমার ফোনে তোলে একটা ছোট্ট ভিডিও ক্লিপ। আমার খুব একটা দামি ক্যামেরা নেই, আমি আমার ফোনে ভিডিও তোলার চেষ্টা করি, জানি না কতটা কি পেরেছি। তো তোমরাই বলো কেমন লাগছে। আর চলো আমার ক্লায়েন্টের মুখ থেকে শোনা যাক তার কেমন লাগলো। বল কেমন লাগলো সেজে? খুব ভালো, দারুণ, যেমন চেয়েছিলিস? হ্যাঁ দারুণ লেগেছে, সত্যি খুব সুন্দর হয়েছে, আমার মনের মতনই হয়েছে। আই মেকআপ হেয়ার স্টাইল ভালো, খুব ভালো, চোখ বন্ধ সবাই বলছে ভালো, মানে ভালো লাগছে দেখতে। ঠিক আছে, তো তোমরা শুনতেই পেলে যে আমার ক্লায়েন্টের মানে আমার বান্ধবী তার ফাইনালটা কেমন লেগেছে। আর এবার তোমরাই কমেন্ট করে জানাও যে তোমাদের ফাইনালটা কেমন লাগলো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং ফাইনাল লুকটা ভালো লেগে থাকে তো প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ যেন খুব ভালো থাকো। লাভ ইউ গাইস সো মাচ, বাই।